জগন্নাথের উদ্দেশ্যে কিছু বলুন না। জগন্নাথের জগন্নাথ সব তো চিন্তামণি, এই চিন্তা দূর করে লোক ওনার আকার নিরাকারও, জগন্নাথের নিরাকারও, এরা একমাত্র পুরুষ আমার সঙ্গে নেই। জগৎ না জগন্নাথ এখানে আসলে কিছু উপাস করতে পারে না। একাদশী বলো, সংক্রান্তি বলো, পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, কিছু নাই, বা প্রসাদ খেতে পারবে। বা বলতে আগে প্রসাদ, নেত্রপতি দর্শন, পেট পুরো ভোজন, এই খাওয়ার জায়গা। খাবার ছাড়া কিছু নাই এখানে। বা যে 4টি ধাম আছে না, কোথাও ভোজন করি না। রামেশ্বরে চান করি, বদ্রিকায় তপস্যা করি, দ্বারকায় বিশ্রাম করি, এখানে খেতে আসছে। এটা শ্রীক্ষেত্র, অন্য ক্ষেত্র। এখানে আসলে দুটো কাজ করতে হয়, আটকামনা করতে হয়, অন্নভোগ দিতে হয়, অন্নভোগ খেতে হয়, সমুদ্র দেবে চান করতে হবে, গয়াতে গেলে পিণ্ডান দিতে হবে, গঙ্গায় গেলে চান করতে হবে, পুরীতে আসলে ভোগ খেতে হবে। ভোগ না খেলে তীর্থফল প্রাপ্তি না। আমাদের যিনি পুরোহিত, মানে এত বছর ধরে যার কাছে আমরা জগন্নাথের পুজো দিয়ে আসছি, ওনার সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিচ্ছি। আর ওনার নাম কিভাবে, যদি কোনো যোগাযোগ করতে চান এসে ওনার সাথে, তাহলে করতে পারেন। খুব ভালোভাবে পুজো দেন। উনি হচ্ছেন আমাদের যিনি পুরোহিত, বহু বছর ধরে এনার হাত ধরেই আমরা জগন্নাথের দর্শন করছি। আপনার পরিচয়টা, নাম একটুখানি বলে দিন। জয় জগন্নাথ। আমার নাম হলো টাইগার পান্ডা, প্রফুল্ল প্রতিহারী। আমি জগন্নাথের পান্ডা। আমার সেবা পূজা মন্দিরে আছে। ওই যজমান লোক আসলে আমি দর্শন করাই, ঘুরে টুরে করাই, ভোগ খেতে দেয়, এইসব কাজ হলো আমার। ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার নেবে 9337507199, টাইগার পান্ডা। ফোন নাম্বার দেওয়া রইল, তোমরা যে কেউ যোগাযোগ করতে পারো ওনার সাথে। আমরা সবাই ওনাকে প্রণাম টনাম করে তারপর আমি একটা জগন্নাথের ধ্বজা নিলাম। তারপর উনি এইমাত্র গেলেন। আর একটা কথা বলে রাখি, এই যিনি পান্ডা আমাদের পুজো করার, প্রথমত বহু বছর ধরে আমরা এনাকে দিয়েই পুজো করাই। এনার একটা আলাদা পাওয়ার আছে মন্দিরের ওখানে। তো পুজো কেউ দিতে গেলে এনার বুঝতে পারবেন যে পাওয়ারটা কি। পাওয়ারটা মানে ইনি অন্য রকমভাবে, মানে যদি কোনো বয়স্ক থাকে, বাচ্চা থাকে, পুজো দিতে চাইছে, কতটা তাড়াতাড়ি সম্ভব বা কিছু কষ্ট কম করে, জানি যে ঈশ্বর দর্শন করতে গেলে কষ্ট করতেই হয়, কিন্তু তবুও সব মানুষেরই মনের একটা ইচ্ছা থাকে যে আমি একটু তাড়াতাড়ি ফাঁকায় গিয়ে মন্দির দর্শন করব, ঠাকুরকে পুজো দেব, এটা সবারই মনের মধ্যে হয়। তো সেইভাবে তোমরা নিজের মতো করে গিয়ে এনার সাথে কিন্তু পুজোটা দিতে পারো। ভীষণ ভালোভাবে ইনি হাতে ধরিয়ে পুজো করান, আর খুব ভালোভাবে দর্শন করেছি জগন্নাথ। প্রত্যেকবার আসলেই করি, এবারেও তাই খুব ভালোভাবে আমরা জগন্নাথ দর্শন করেছি। তো যদি কেউ এনার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে উনি তো বললেনই ফোন নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, করে এনার সাথে যোগাযোগ করতে পারো পুরীতে এসে। যেটা হচ্ছে আমরা যে পুজো দিয়েছিলাম কালকে জগন্নাথের কাছে, সেই সমস্ত প্রসাদ উনি দিতে এসেছিলেন। আর ওনার যে কথা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ওখানে বড় ছোট যত রয়েছে, পান্ডা রয়েছে, ওনাকে ভীষণ সম্মান করে। কারণ আমরা যতবার গেছি দেখেছি ওনাকে জড়িয়ে ধরে যে আপ্যায়ন বা যে ধরনের ওনার সাথে কথাবার্তা, আর ওনার ওখানে একটু মানে পাওয়ার আছে। উনি অন্যভাবে আমাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে পুজোটা করান, সেই কারণেই বলছি। যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তো ওনার যে ফোন নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ফোন করে। জয় জগন্নাথ। আজকে আমাদের পুরীর ট্রিপ শেষ, তো আমরা রেডি হয়ে গেছি। 1:50 আমাদের বন্দে ভারত ট্রেন রয়েছে, তো আমরা অলরেডি সব রেডি হচ্ছি। প্যাকিংও সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, তারপর বেরোবো। লাগেজ আমার সমস্ত রেডি। 2 ব্যাগ খাজা রয়েছে, কিনেছি। এই যে দোকানটার নাম তোমাদের দেখাই, এই যে টেস্ট অ্যান্ড টুইস্ট। তো এখান থেকে মন্দিরের সামনে থেকে খাজা কেনা হয়েছে, খুব ভালো খাজাটা। আর লাস্ট আজকের মতো জগন্নাথ দর্শন করিয়ে দিই তোমাদের।
এই যে জয় জগন্নাথ। ওখানে শুনছি বৃষ্টি হচ্ছে, এখানের ওয়েদার একদম ভালো আছে, কোনো বৃষ্টি তো হয়নি, হাওয়াও দিচ্ছে। সকালের দিকটা একটু রোদ, কিন্তু সেরকম মনে হচ্ছে না। তো আমরা যে হোটেলে আছি, হোটেল সাইরাজ ইন, সেখানকার যে সমস্ত মানে রিসেপশনিস্টের ভাই দাদারা রয়েছে, ওনাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই হোটেল সম্পর্কে যদি কারোর জানার থাকে। আমাদের সাইরাজ ইন হোটেল, হোটেলে আপনার 54টা রুম আছে, এসি নন এসি সব রকমই অ্যাভেলেবেল, এবং আপনারা সহজেই এখানে বুকিং করতে পারবেন। অল ফেসিলিটি রয়েছে, আমাদের রেস্টুরেন্ট রয়েছে, ওয়াইফাই আছে, গাড়ি রাখার সুব্যবস্থা আছে, আর আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। 24 আওয়ার্স আপনি রুম বয় পেয়ে যাবেন আপনার সার্ভিসের জন্য। আর লিফট তো রয়েছে, বয়স্ক বাচ্চা সবার জন্য সুবিধের জন্য লিফট তো রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনাদের এই নাম্বারটা একটুখানি দেখিয়ে দিন এখানে। যদি কারোর দরকার হয় তো পজ করে দেখে নিতে পারো। এই যে ওখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, আর এই যে হোটেল। লাস্ট আমরা একটু ঘুরে নিই। এই যে যে জগন্নাথ আবাস, এখানে অনেক বছর আগে এসেছিলাম। আর এইখানে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, একটুখানি গিয়েই আমাদের হোটেলটা। এই যে এইটা বহু বছরের পুরনো, আমরা অনেক বছর আগে এখানে এসেছিলাম একবার। এখানে একটা ছোট্ট মন্দির আছে জগন্নাথের। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এখানে গোপালের ড্রেসগুলো দেখো কি সুন্দর। ঘরে আছে বাবাই, আর ওর বাবা আসলো না, তো ওরা রেডি হচ্ছে। আমি আর মুনিয়া ততক্ষণে একটু সমুদ্রের বিচের কাছে ঘুরতে এলাম। আজকে তো চলে যাবো, মনটা কিরম লাগছে। আর মেয়েটা আজকে চান করেনি, ও একটু সমুদ্রের কাছে আসতে চাইলো। তোমরা কিছুক্ষণ থেকে আবার হোটেলে চলে যাব, তারপর বেরিয়ে পড়তে হবে। যেতে ইচ্ছে করছে না জানো একদম। মুনিয়া তো বলছে মা মনে হচ্ছে একটু জলে নেমে যাই। সত্যি পুরীতে যতবারই আসা হয় না কেন,
যেন বাড়ি ফিরলেই আবার মানে মনটা টানে যে আবার কবে পুরী যাবো। পুরী এমনই একটা জায়গা, তাই না? আমাদের বাঙালির দীঘা, পুরী আর দার্জিলিং, এই তিনটে জায়গাই হচ্ছে একদম মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি। বালির চরের ওপর কি সুন্দর ওর বন্ধু সায়ন্তনী আর মুনিয়ার নাম শ্রী, সায়ন্তনী লাভ শ্রী লিখেছে। তারপর ওইদিকে দেখো একটা স্পিড বোট চলছিল। এক বছর আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, আমার বোনেরা সবাই মিলে স্পিড বোটে চেপেছিলাম। আর সেই স্পিড বোটে চাপার যা অভিজ্ঞতা হয়েছে সে আর বলার মতো না। যাই হোক, খুব মজা হয়েছিল। এই স্পিড বোট দেখে আমাদের সেই গল্পের কথা মনে পড়ে গেল। মুনিয়া ওইদিকে একটু নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আর ফটো তুলছে, আর আমিও একটু এই সমুদ্রের চারপাশ দিয়ে ঘুরছি। বেশ ভালো লাগছে চারপাশটা ঘুরে দেখতে। আজকেই তো শেষ দিন, তো সমুদ্রের চারপাশটা আর একবার তোমাদের দেখিয়ে দিই ঘুরে। আয়, চলে আয়। প্রচণ্ড গরম, আমরা এখন একটু আইসক্রিম খাবো। এই রাস্তাটা পেরোলেই ওই রাস্তা দিয়ে আমাদের হোটেল যাওয়ার রাস্তা। যে সামনে যে হোটেলটা আছে, হোটেল হরাইজন, হোটেল হরাইজনসের গা দিয়ে আমাদের হোটেল যাওয়ার রাস্তা। তারপর আসার সময় লাস্ট আমার গোপালের জন্য একটা জামা নিতে খুবই ইচ্ছে হলো। যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম গোপালের এই ড্রেসগুলো, আর একটা নিয়েই ফেললাম। সব কিছু কেনা হলো, গোপালেরই বা বাচ্চায় কেন। আর এই মন্দিরটা সেদিন তোমাদের ঘুরে দেখাবো বলেছিলাম, তখন তো বন্ধ ছিল, এখনও বন্ধ আছে। আমি কোনো রকমের চেষ্টা করেছি মোবাইলটা মন্দিরের গেটের ভিতরে ঢুকিয়ে মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখানো। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার হোটেলে যাই, আমাদের ট্রেনের টাইম হয়ে আসছে। ओम साई एलिवेटर वेलकम यू। ओम साई एलिवेटर में आपका स्वागत है। গিয়ে খুব তাড়াতাড়ি করে সব গুছিয়ে নামতে হবে। চান হয়েছে তো? বাই বাই। আমাদের হয়ে গেছে সমস্ত প্যাকিং, আমাদের বাইরে নিয়ে চলে গেছি ব্যাগ প্যাটরা। 3 দিন ছিলাম, মিস করব। তো আবার বাড়ি যাওয়ার পালা। আমাদের সমস্ত লাগেজ নিচে চলে গেছে, রুম ফাঁকা করে দিয়েছি।
চলো। হ্যাঁ, ঘুরতে পারবেন কথা ও বেশি লোকজন হইচই চেঁচামেচি মানে ভয় পেয়ে যায়। ফ্যামিলি আসবেন, অবশ্যই আসবেন। আমার 3 বার হলো আপনাদের হোটেলে। একদম ঠিক আছে। আমাদের গাড়ি এসে গেছে। সবাই লোক আমি সামনে থেকে তো 300 টাকা করে আছে, আমরা যদি বলে না এই নিয়ে চাল জার্নি আমাদের এখানেই কমপ্লিট হলো। আমরা স্টেশন চত্বরে ঢুকে গেছি। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি, আবার নিয়ে আসছি নতুন আরেকটা ব্লগ। এর পরের ব্লগটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। আমরা যাচ্ছি বন্দে ভারতে করে। তো নেক্সট ব্লগটা অবশ্যই তোমরা দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও।